তো এদের কিন্তু এই রিস্কটা নাই, খরচ নাই বললেই চলে। আমাদের গরুর জন্য আলাদা দানাদার খাবার লাগে, পুরা ভুসি ফিট অন্যান্য খাবার কিন্তু লাগে। কিন্তু এইভাবে যারা পালেন, তো একটা নর্মালি একটা বকনা বাছুর হোক বা ষাঁড় বাছুর হোক, 6 মাস বা দুধ ছাড়লে কিন্তু 80,000 টাকা 70,000 টাকা বিক্রি করতে পারে। খরচের মধ্যে কি দেখা, সকালবেলা যাক ভালো লাগতেছে, এখন আমার কাছে আসছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে। তো আমি এখন আছি আপনার রাজবাড়ী জেলার শেষ সীমান্তে। এটা হচ্ছে আপনার সুলতানপুর এলাকার একটা গ্রাম। তো আমি একটা খামারে যাচ্ছিলাম, তো এইখান দিয়ে যাওয়ার সময় একটা জিনিস খেয়াল করলাম। আমার পিছনে যে গরুগুলা দেখতে পাচ্ছেন, এই গরুগুলা গাবি গরু। তো গ্রামে যারা বিশেষ করে থাকেন তারা কিন্তু এই যে এই গরুগুলা খুব ভালোভাবে লালন পালন করে থাকেন। এবং যে ইন্টারেস্টিং বিষয়টা আপনার টাইটেল থেকে বুঝে গেছেন, এই গরুগুলা কিন্তু আপনার খরচ নাই বললেই চলে। কারণ হচ্ছে সকাল বেলায় কিন্তু এই গরুগুলাই আপনার রাস্তার ধারে, আপনার নিচে একটু খেয়াল করে দেখতে পাবেন যেখানে কি বলে, এটা হচ্ছে দুবলা ঘাস, আশেপাশে অন্যান্য ঘাস আছে। এবং বিকাল বেলার দিক এই গরুগুলো ওনারা বাড়ি নিয়ে যায়, পানি টানি খাওয়ায়। তো বেশিরভাগ সময় দেখা যাচ্ছে আপনার সারাদিন কিন্তু আপনার এই মাঠে বা বাগানে এইভাবে এই গরুগুলা লালন পালন করা হয়। এর থেকে কি হয় আসলে, আমি বা আপনার যেভাবে গরু পালি সারাদিন ঘরের ভিতরে থাকে, তাদের জন্য আলাদা পরিমাণ ঘাস লাগানো লাগে। সেই ঘাসে কিন্তু আপনার সার, সেচ, পানি সবটাই করতে হয়। এবং ঘাসটা আবার যখন না থাকে, আমি কিছুদিন আগে ঘাস কিনছি 1,000 টাকার মতন, সেটা আপনাদের জানাইছি। তো এদের কিন্তু এই রিস্কটা নাই, খরচ নাই বললেই চলে। আমাদের গরুর জন্য আলাদা দানাদার খাবার লাগে, পুরা ভুসি ফিট অন্যান্য খাবার কিন্তু লাগে। কিন্তু এইভাবে যারা পালেন, বিশেষ করে আবার দেখা যায় যারা চর এলাকায় বাস করে, চরের মধ্যে বিশাল আকারে অনেকগুলা গরু একসাথে ছেড়ে দেয়, তাদের কিন্তু খরচ নাই বললে চলে। ওই একবার দেখা যাচ্ছে বিকালবেলা থেকে পানি খাওয়াইলে এইটুকুই। কিন্তু যে ঘাসের যে প্যারাটা, আমি আপনি যখন ঘরের মধ্যে পালি তখন কিন্তু আপনার ঘাসটা মানে সিওরিটি দেওয়া লাগে, ইনশিওর করা লাগে, পাশাপাশি খড়, বিভিন্ন রকমের বিষয়গুলো আছে। কিন্তু এইভাবে যাদের সুযোগ আছে বা গ্রামে যারা আছেন, বাস করেন, বা প্রবাসে আছেন, শহরে আছেন, কিন্তু আপনাদের গ্রামে কিন্তু এই জিনিসগুলো খেয়াল করলে পারবেন। কিন্তু আসলে ভাই প্রফেশনাল যদি নিতে চান কিন্তু এইভাবে সম্ভব না। যদি দুইটা, একটা, চারটা, পাঁচটা গরু থাকে, 5টার উপরে গেলে কিন্তু এইভাবে আপনার পালা সম্ভব না। আমি এখানে দেখতে পাচ্ছি একটা, দুইটা, ওই পাশে আরেকটা ছিল, তিনটা, আরেকটা ছিল এই মাত্র নিয়ে গেছে। তো 4টা গরু দেখা গেছে একজনের নাই, কিন্তু দেখা গেছে 2-1 রাস্তা মিলা। তো আবার এই যে যে মাঠের রাস্তার ধারে যে যে ঘাসগুলা খাওয়াচ্ছে, এটা কিন্তু সব জায়গায় এই সুযোগটা নাই। তো এইরকম সুযোগ যেখানে আছে, এই ধরনের গ্রাস্তরা কিন্তু একটা বেনিফিট পায়। এদের যে না খরচ নাই বলে চলে। এবং দেখা যাচ্ছে বিশেষ করে গাভী করে, মাশাআল্লাহ আমার পিছনে যে গাভীটা আছে অনেক সুন্দর কিন্তু। তো দেখা যাচ্ছে এই, আমি জানি না আসলে মানে বৈশিষ্ট্যটা, যদি বছরে একটা বাছুর দেয়, তো একটা নর্মালি একটা বকনা বাছুর হোক বা ষাঁড় বাছুর হোক, 6 মাস বা দুধ ছাড়লেই কিন্তু 80,000 টাকা 70,000 টাকা বিক্রি করতে পারে। খরচের মধ্যে কি দেখা, সকালবেলা যাক ভালো লাগতেছে, এখন আমার কাছে আসছে, আপনার ভালো মতন দেখতে পাচ্ছেন। বেশ মাশাআল্লাহ, যেহেতু আমরা দেখে বুঝছি যে এগুলো কিন্তু এভাবেই খাওয়ানো হয়, সকালবেলা আইনে বান্ধে, আবার দেখা যাচ্ছে বিকালবেলার দিকে বাড়িতে নিয়ে যায়। তো এটাই আসলে আমি এই বিষয়টা একটা ইন্টারেস্টিং লাগলো এবং আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করলাম। এবার এইভাবে গরু পালনের সাথে আপনারা কেউ আছেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন, বা এটা কেমন লাগলো এই জিনিসটা এইভাবে গরু পালা, সেটাও কমেন্ট করে জানাবেন। তো এতটুকু আসলে, যদি আপনাদের কারো সুযোগ থাকে, খরচ করতে চান না, বাড়ির পাশে যদি মাঠ বা চর থাকে, এইভাবে ট্রাই করতে পারেন। এই পাশে দেখা যাচ্ছে আপনার বিশাল এক মাঠ, পাশে রাস্তা। তো এটা আর কি নাম মাত্র খরচ, আসে খরচ নাই বললেই চলে, বিনা খরচে এরা গরু পালতেছে। আপনার যদি এরকম সুযোগ থাকে, বিষয়টা আপনি চেষ্টা করে দেখতে পারেন। তবে আরেকটা যেটা আগে বললাম, যে প্রফেশনাল যদি শুরু করতে চান, সেই ক্ষেত্রে আপনার ওই ঘরের মধ্যে রাখতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ তার জন্য ঘাস, খড় এগুলো ব্যবস্থা করতে হবে, দানাদার খাবার জন্য ব্যবস্থা করতে হবে। এটাই আর কি। তো ভিডিওটা ছোট্ট একটা ভিডিও, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।